পেডিয়াশিওর বানানোর সঠিক নিয়মটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। এটা সঠিক একদম নিয়ম, যেটা 2 বেলা করে খাওয়াতে হবে। আর বানানোর নিয়মটা আমি দেখাই দিচ্ছি। এখানে আমি ফিডারে 190 মিলির মতো পানি নিয়ে নিয়েছি। এই যে 190 মিলি এখানে বললে। আর যারা হচ্ছে দুধ দিয়ে খাওয়াবেন, আমি এখন পানি দিয়ে গুলিয়ে দেখাবো। দুধ দিয়ে খাওয়ালে পানির পরিমাণটা 225 মিলি নিলেও সমস্যা নেই, যেটা আমি সবসময় বানিয়ে দেখাই। আর আজকে যেহেতু পানি দিয়ে গুলাবো, এটা হচ্ছে 190 মিলি পানি। এখন আমি গ্লাসে ঢেলে গুলিয়ে দেখাবো আপনাদের। পানি দিলাম, যেহেতু দুধ অ্যাড করবো না, পেডিয়াশিওরটা একদম সঠিক পরিমাণে দিব। এখানে হচ্ছে 5 চামচের মতো পেডিয়াশিওর হবে। এই যে ভিতরে কিন্তু চামচ দেওয়াই থাকে, এটার 5 চামচ। আর দিনে হচ্ছে 2 বেলা করে খাওয়াতে হবে, ওজন বাড়ানোর জন্য আর লম্বা হওয়ার জন্যে একদম সঠিক পরিমাণে খাওয়াতে হবে। যারা দুধ দিবেন, মানে দুধ দিয়ে খাওয়াবেন, তখন পেডিয়াশিওরটা হাফ দিলেও চলবে। যেমন আপনি যদি 5 চামচ দুধ দেন, সেই ক্ষেত্রে হচ্ছে 3 চামচ বা 2.5 চামচ পেডিয়াশিওর দিলেই হবে। কথা বলতে বলতে ভুলেই গেছি কয় চামচ দিলাম। এটা কি 3 নাম্বার না 4 নাম্বার, তাও ভুলে গেছি। আচ্ছা দিলাম, আমি ভুলে গেছি কয় চামচ দিয়েছি, আপনারা ভিডিওতে বলতে পারেন দেখে। সো এটাকে হচ্ছে গুলিয়ে নিবে এখন, মানে 5 স্কোপ দিতে হবে আর কি। তো ভালো মতো গুলিয়ে এখন যে বাবুরা হচ্ছে গ্লাসে খেতে পারে ওদের গ্লাসে দিবেন, যে বাবুরা হচ্ছে ফিডারে খায় তাদের হচ্ছে ফিডারে দেবেন। গ্লাসে দিলে ফারিস্তে একদমই খায় না, এই জন্য হচ্ছে আমি ফিডারে করেই দিই। আর পানিটা হচ্ছে আপনারা নর্মাল পানি বা হচ্ছে হালকা গরম পানি নিলেও চলবে। দিনে আর রাতে মিলিয়ে আমি যেমন 2 বার খাওয়াই। একটা হচ্ছে দুপুরবেলা যেহেতু ঘুমাই, দুপুরে ঘুমানোর আগে, আর রাতে হচ্ছে ঘুমানোর সময়। এই 2 বারই দিই ফারিস্তাকে পেডিয়াশিওরটা। এর আগের বার আমি চকলেট ফ্লেভার নিয়েছিলাম, ও খায় না, এই জন্য আর খাওয়াই নেই। এবার ভ্যানিলা ফ্লেভারটা নিয়েছি, ভ্যানিলাটা দেখলাম মাশাআল্লাহ পছন্দ করেছে। আর এটা কিন্তু অরিজিনাল সিঙ্গাপুরেরটা, যেটা দুবাই হয়ে আসে, একদম 100% অরিজিনাল। বড়টাই নিয়েছি আমি 850 গ্রামেরটা, আপনারা চাইলে ছোটোটাও নিতে পারবেন 400 গ্রামের। বড়টা 850 গ্রামেরটা হচ্ছে 3500 টাকা, আর ছোটোটা 400 গ্রামের হচ্ছে 2150 টাকা। আর দয়া করে নকলগুলো, যেগুলো কম দামে পাওয়া যায়, ওগুলো আমাদের সাথে কম্পেয়ার করবেন না। ইন্ডিয়ানগুলোও পাওয়া যায়, ওগুলো অনেক কমে পাওয়া যায়। এটা হচ্ছে অরিজিনাল সিঙ্গাপুরেরটা। একটা প্লাস পয়েন্ট হচ্ছে দুধ কম বেশি হলেও সমস্যা হয় না। চেষ্টা করবেন 2 বেলা করেই খাওয়ানোর, তাহলে হচ্ছে কাজ হয়। আর পেডিয়াশিওর খাওয়ানোর আগে বাচ্চার উচ্চতা ওজন মেপে নেবেন, তাহলে 1 মাস পরে আপনি দেখতে পারবেন ওজনটা বাড়লো নাকি কমলো, হাইটটা কি বাড়লো নাকি কমলো। তাহলে হচ্ছে আপনি যদি বাড়ে কন্টিনিউ করবেন, আর রেগুলার খাবারগুলোও খাওয়ানোর চেষ্টা করবেন। এটার পাশাপাশি এই দুধটা কিন্তু রান্না করা কোনোভাবেই যাবে না, রান্না করলে এটার পুষ্টিগুণ কিন্তু নষ্ট হয়ে যায়। যেমন কাউয়ের দুধটা আবার রান্না করতে পারবেন, যতবার খুশি অতবার বাবুকে দিতে পারবেন। দুইটার কাজ কিন্তু 2 রকম। কাউয়ের দুধটা হচ্ছে দুধের চাহিদা পূরণ করে, ফর্মুলা দুধের বিকল্প দিতে পারবেন। এই দুধ দিয়ে রান্নাও করতে পারবেন, যতবার খুশি ততবার বাবুকে খাওয়াতে পারবেন। পেডিয়াশিওর হচ্ছে দিনে আর রাতে মিলিয়ে 2 বার খাওয়াতে পারবেন, যে কোনো 2 বার। আর হচ্ছে রান্না করা যাবে না। আর যারা হচ্ছে ওই সুজি টুজির সাথে মিক্সড করতে চাচ্ছেন, মিক্সড করতে পারবেন, যে কোনো 2 বেলা খাওয়াতে পারবেন, রান্না করতে পারবেন না। দুধের পরিমাণটা হচ্ছে কম বেশি হলে সমস্যা নাই। ফর্মুলা দুধে যেমন একদম 30 মিলিতে 1 চামচ পরিপূর্ণভাবে দিতে হয়, এই দুধগুলোতে এই সমস্যাগুলো নাই। কম বেশি হলে সমস্যা নাই, কিন্তু প্রপার ওয়েতে খাওয়ানোর চেষ্টা করবেন। পানিটা হচ্ছে হালকা গরম বা নর্মাল পানি দিয়েও খাওয়াতে পারবেন। আমার মনে হয় আমি এই ভিডিওতে সব কিছু উত্তর দিয়ে দিয়েছি পেডিয়াশিওরের ব্যাপারে। আর বাকি যাদের যা যা জানার আছে ইনবক্সে চাইলে করতে পারেন। সো এই তো।